আমি আল্লাহকে বিশ্বাস করি না, আর কোরআন আল্লাহর বাণী না, এটা মানুষের লেখা কোনো বই। কেউ যদি আপনাকে এই প্রশ্ন করে, আপনি কিভাবে তার দাঁত ভাঙা জবাব দিবেন? চলুন উত্তরটা জেনে নিই। আপনি প্রথমে তাকে এই গল্পটা শোনান। আধুনিক ভ্রূণ বিজ্ঞান বলে, মানুষের সৃষ্টি হয় একটি ক্ষুদ্র তরল ফোঁটা থেকে, তারপর তা জমাট বাঁধে, আকার বদলায়, হাড় তৈরি হয়, হাড়ের উপর মাংস জড়ায়, শেষে পূর্ণ মানুষ। এই তথ্যগুলো বিজ্ঞান আবিষ্কার করেছে মাইক্রোস্কোপ আবিষ্কারের পর 20 শতকে। কিন্তু কোরআন কি বলেছে 1400 বছর আগে? আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে, তারপর তাকে আলাকা বানিয়েছি, তারপর আলাকাকে মুদগা বানিয়েছি, তারপর মুদগা থেকে হাড় সৃষ্টি করেছি, অতঃপর হাড়ের উপর মাংস পরিয়েছি। সূরা আল মুমিনুন আয়াত 12 থেকে 14। নুতফা, যার অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র তরল ফোঁটা, আলাকা, যার অর্থ হচ্ছে ঝুলে থাকা জমাট বস্তু যেটা দেখতে জোকের মতো, মুদগা, যেটার অর্থ হচ্ছে জীবাণু মাংসের মতো অবস্থা। এই শব্দগুলো আজকের মেডিকেল ছবির সঙ্গে হুবহু মিলে যায়। গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1400 বছর আগে কোনো মাইক্রোস্কোপ ছিল না, কোনো মেডিকেল ল্যাব ছিল না, কোনো ভ্রূণ বিজ্ঞান বই ছিল না। তাহলে প্রশ্ন হলো, মরুভূমিতে থাকা একজন নিরক্ষর মানুষ, নিরক্ষর শব্দটা বোঝানোর জন্য ব্যবহার করছি, কিভাবে মানুষের ভিতরের এই ধাপগুলো জানলো? 2 নম্বর যুক্তি, কোরআন 1400 বছর আগে বলেছে, আমি আকাশকে বিস্তৃত করেছি এবং নিশ্চয়ই আমি তা সম্প্রসারণ করছি। সূরা আজ-জারিয়াত আয়াত 47। আজ আধুনিক বিজ্ঞান বলছে মহাবিশ্ব এখনো ভাবছে, প্রসারিত হচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব এখনো বড় হচ্ছে। এখন প্রশ্ন হলো, টেলিস্কোপ ছাড়া, গবেষণাগার ছাড়া মরুভূমির একজন সাধারণ মানুষ এটা কিভাবে জানলো? 3 নম্বর যুক্তি, 1400 বছর আগে মরুভূমির এক নিরক্ষর নবীর মুখে কোরআন বলেছিল, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। সূরা ইউনুস আয়াত 92। খেয়াল করুন, আত্মা নয়, কাহিনী নয়, দেহ। আর আশ্চর্য ব্যাপার কি জানেন, কোরআন যখন এটা বলেছে তখন কেউ জানতো না ফিরআউনের দেহ কোথায়। কিন্তু আধুনিক যুগে শত শত বছর পরে মানুষ আবিষ্কার করলো ফিরআউনের সংরক্ষিত মৃতদেহ, মমি। আজও সেই দেহ, চোখ আছে, দাঁত আছে, চামড়া আছে। একজন ডুবে যাওয়া মানুষের দেহ যেভাবে থাকার কথা নয়, সেভাবেই অস্বাভাবিকভাবে সংরক্ষিত। এখন প্রশ্নটা বিশ্বাসের না, প্রশ্নটা যুক্তি। 1400 বছর আগে কোরআন জানালো কিভাবে ফিরআউন ডুবে মরবে, কিন্তু তার দেহ নষ্ট হবে না, বরং ভবিষ্যতের মানুষের জন্য নিদর্শন হবে। এই তথ্য তো তখনকার, ইতিহাসেও ছিল না, বিজ্ঞানেরও না। আমি বলছি না আপনি জোর করে বিশ্বাস করুন, আমি শুধু প্রশ্ন রাখছি, যে কিতাব 1400 বছর আগে আজকের আবিষ্কৃত সত্য বলেছে, সে কিতাব কি মানুষের লেখা হতে পারে? বুদ্ধিমানদের জন্য এই 3টা যুক্তি যথেষ্ট, যে কোরআন আল্লাহর বাণী আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রাসূল। ধন্যবাদ।